পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে 2024-এর শ্রমিক মেলার উদ্বোধন হয় রবিবার। এদিন আসানসোলের জাতীয় সড়কের ধারে শীতলা মাঠে দুপুর 3টে নাগাদ মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়া উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি অভিজিৎ ঘটক, পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, জেলা শাসক এস পান্নাভালাম, পুলিশ কমিশনার সুধীর চৌধুরী সহ আরও অনেকে। দুদিন ধরে এই মেলা অনুষ্ঠিত হবে, যেখানে অসংগঠিত শ্রমিকদের স্বার্থে সামাজিক সুরক্ষা যোজনা সহ অন্যান্য প্রকল্পগুলি তুলে ধরা হয়। এই মেলায় 25 থেকে 30টি স্টলের ব্যবস্থা করা হয়। মেলার ময়দানে শ্রমিকরা উপস্থিত হয়ে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে ফর্ম পূরণের মাধ্যমে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী। সুবিধাগুলো আজকে তারা দিচ্ছেন। আজকে আমাদের শ্রমজীবী মানুষরা যারা শ্রমিক, তাদের চিন্তা করতে হয় না যে আগামী দিনে তারা তাদের পরিবারকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে হবে, তাদের ছেলে মেয়েদের বিয়ের সময় তারা কিভাবে সাহায্য পাবে, তারা যদি কেউ অক্ষম হয়ে যায়, কারোর যদি দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়, কারোর যদি স্বাভাবিক মৃত্যু হয়, সেই সময় শ্রম দপ্তর পশ্চিমবঙ্গের কিভাবে তাদেরকে সাহায্য করার জন্য পাশে থাকছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সামাজিক সুরক্ষা যে প্রকল্প আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমজীবী মানুষের কাছে তুলে দিয়েছেন, বিশেষ করে যারা অসংগঠিত শ্রমিক, সেই সব অসংগঠিত শ্রমিকরা যেভাবে উপকৃত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যারা এর আগে এই প্রকল্পের আওতায় যারা ছিলেন না, যারা এই আওতায় আসেননি, তাদের পরিবারগুলো কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে তারা ভেসে যেত, কিভাবে পথে বসে যেত, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং শ্রম দপ্তর তাদের পাশে থাকার জন্য সেই সব পরিবারগুলো আবার পাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সামাজিক সুরক্ষা যোজনা, যেটা আমাদের অসংগঠিত শ্রমিকদের জন্য করা হয়েছে, সেই সব শ্রমিকরা তাদেরকে বিগত দিনে এই খাতা চালু রাখার জন্য 25 টাকা করে দিতে হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন যে 25 টাকা আর দিতে হবে না। 25 টাকা যেটা শ্রমিকদের দিতে হতো সেই 25 টাকাও সরকার দেবে, এবং তার উপর যেটা সরকার দিত সেটা তো দিচ্ছে। তাই শুধুমাত্র সেই যোজনা যেটা আছে শ্রমিকের, সেই সামাজিক সুরক্ষা যোজনা, তাতে শুধুমাত্র আপনাদের নথিভুক্ত হতে হবে, তারপর আর কিছু করতে হবে না। বাকি সব রকম সুযোগ সুবিধা শ্রমিকরা পেতে থাকবে, তাদেরকে আর কোনো কিছু করতে হবে না। যিনি নাম লেখাবেন তাকে মাসে 25 টাকা দিতে হবে, আর সরকার 30 টাকা দেবে। এই 55 টাকা ব্যাংকে জমা হবে, এবং 60 বছর বয়স হয়ে গেলে আপনি ব্যাংকের সুদ সমেত সেই টাকাটা ফেরত পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি পরিবর্তন করলেন? বললেন না, মানুষকে কোনো টাকা দিতে হবে না। তিনি সামাজিক সুরক্ষা যোজনার নাম বদলে দিলেন। বদলে কি নাম করলেন? যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। অর্থাৎ যিনি নাম লেখাবেন তাকে 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। তিনি খালি নামটা লেখাবেন, তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 55 টাকা করে জমা হবে। টাকাটা কে দেবে? টাকাটা পুরোপুরি রাজ্য সরকার দেবে, টাকাটা পুরোপুরি মমতা ব্যানার্জি দেবেন। এবং 60 বছর বয়স হয়ে গেলে প্রায় 2,80,000 টাকার বেশি টাকা আপনি পাবেন। প্রভিডেন্ট ফান্ড যেমন আপনাদের নেই, তেমনি এটাই হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা, আপনাদের একটা প্রভিডেন্ট ফান্ড। তাই যারা নাম লেখাননি, এই মেলাতেও আমরা ক্যাম্প করেছি। সেই ক্যাম্পে আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে, এবং সেই ক্যাম্পে লাইন দিয়ে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করুন। ইতিমধ্যে 1,64,00,000 নথিভুক্ত হয়েছে,
এখনো যারা বাকি আছেন, যারা বিভিন্ন অসংগঠিত কাজ করেন, অসংগঠিত শ্রমিকের কাজ করেন, তারা এর আওতামুক্ত হতে পারেন। আপনারা এটা কিন্তু নামটা লিখুন। এছাড়াও শ্রম দপ্তর থেকে আরো অনেক কাজ করা হয়। আর পূর্ববর্তী বক্তারা বলছিলেন ইএসআই হাসপাতালের কথা। ইএসআই হাসপাতালে আগে আসার চলে কোনো পরিষেবা ছিল না। 2011 পরে এখানে খালি পরিষেবা না, এমনকি সিটি স্ক্যান মেশিন সেটাও কিন্তু এখানে বসানো হয়েছে। সমস্ত চিকিৎসা মেশিন এখানে বসানো হয়েছে। যাদের ইএসআই কার্ড আছে, আমরা বলি যে আইপিএস আর ভিআইপিস, কোনো কেউ যদি ইএসআই হাসপাতালে ভর্তি হয়, যদি এই হাসপাতালে তাদের চিকিৎসার সুযোগ না থাকে, তাহলে আমরা সব থেকে বড় বড় যে হাসপাতাল, সেই হাসপাতালে তার চিকিৎসা করাই এবং তার পুরো টাকাটা ইএসআই দপ্তর থেকে, ইএসআই থেকে আমরা মিটিয়ে দিই। তাই এখানে যাদের ইএসআই এর কার্ড আছে, তাদের পরিষেবার যদি কোনো অসুবিধা হয়, আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেটা আমরা দেখব। টাকা রাজ্যের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা পাওয়া যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার জন্য যে সামাজিক সুরক্ষার কর্মসূচি, অন্যান্য যে সামাজিক সুরক্ষার কর্মসূচি, সেই সমস্ত কর্মসূচি নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা এবং এই ধরনের শ্রমিক মেলার প্রধানতম উদ্যোগ হচ্ছে যাতে আরো বেশি অংশের মানুষকে এই কাজের সঙ্গে যুক্ত করা যায়। আমাদের রাজ্যের এই যে পরিমাণে অসংগঠিত শ্রমিকরা নথিভুক্ত হয়েছে গোটা দেশের গোটা দেশের রেকর্ড, আরো যারা এখনো বাইরে আছেন অল্প সংখ্যক, তাদের যাতে এই বিএনএসএসওয়াই এর আওতায় নিয়ে আসা যায়, তার জন্য সর্বতভাবে শ্রমমন্ত্রী, শ্রম দপ্তর দৃঢ় প্রতিজ্ঞ, বদ্ধপরিকর। এবং আমরা আমাদের যে কনস্ট্রাকশন বোর্ড আছে, শ্রমমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই যে নির্মাণ শ্রমিকদের কল্যাণের যে পর্ষদ, সেই পর্ষদ থেকেও রাজ্যের বিভিন্ন প্রান্তে, পশ্চিম বর্ধমানের তার মধ্যে রয়েছে প্রথম পর্যায়ে 113টা প্রাইমারি হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স সহ এবং ক্রেশ, 113টা জায়গায় এগুলো গঠন করবার কাজ চলছে। পরবর্তীকালে ধাপে ধাপে এই ক্রেশ, হেলথ সেন্টার, আরো নানান ধরনের কর্মসূচি আছে। মাননীয় মন্ত্রী বিস্তারিত ভাবে বললেন। শ্রমজীবী মানুষ যাতে এই সমস্ত কর্মসূচির সুফল পেতে পারে, তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং এই শ্রমিক মেলা যাতে মানুষের এই অংশগ্রহণকে নিশ্চিত করে এই সুফল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শ্রম দপ্তরের এই বিভিন্ন কর্মসূচির সুফল যাতে একেবারে শেষ শ্রমজীবী মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, সেই জন্য পশ্চিমবঙ্গের সরকার বদ্ধপরিকর। আমি এবছরের যে শ্রমিক মেলা গোটা রাজ্য জুড়ে হবে, আজকেই প্রথম শ্রমিক মেলার শুভ সূচনা হলো পশ্চিম বর্ধমানে। উপস্থিত সবাইকে, উদ্যোক্তাদের ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, শ্রম দপ্তরের আধিকারিকদেরও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা।